কাকে চাই? আপনাদের অফিসারের সাথে একটু দেখা করবো। দাঁড়ান, আমি কথা বলে আসি। আমি একজন স্কুল মাস্টার, আমি আপনার স্যারের কাছে একটা নালিশ করতে এসেছি। ওকে মাস্টার সাহেব, আপনি একটু বসেন, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। একটু রেস্ট করতেছেন তো? ঠিক আছে। স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, আসো। কামাল সাহেব, কি সমস্যা? স্যার, একজন স্কুল শিক্ষক আসছেন আপনার সাথে দেখা করতে। ওকে বসতে বলেন, আমি আসছি। জি স্যার। আপনি বসেন। স্যার, হ্যাঁ কামাল সাহেব, কি জন্য বলছিলেন আপনি? জি স্যার। কি সমস্যা, কি কে আসছে? মাস্টার সাহেব আসছেন স্যার। আসসালামু আলাইকুম। সালাম। জি মাস্টার সাহেব, বলেন কি সমস্যা, কি করতে পারি আপনার জন্য? জি স্যার। মাথাটা নষ্ট রে, মাথাটা নষ্ট। ওই কুলতলি, জি আম্মাজান। কার বুকের পাটাটা এত বড়? ডিবি অফিসে যাইয়া আমার নামে নালিশ করে। যাও, তাকে ধরে নিয়ে এসো, এটা আমার হুকুম। জি আম্মাজান, এই চলো। ওই দেখ মাস্টার, এই চল সবাই। মাস্টার, এত বড় বুকের পাটা তোমার, ডিবি অফিসে আমার নামে নালিশ করো? ওই আম্মাজান, তুমি নিজের কি মনে করো? হ্যাঁ, কি মনে করো তুমি নিজে? পিপিলিকার পাতা গুজায় মরিবার ধরে। মাস্টার, তোমারও পাখা ঘুরেছে, মরণের ভয় করে না? কি বললে আম্মাজান? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। তোদের মতন আম্মাজানকে ভয় পাওয়ার জন্য নয়। তোর মাদকের বিষাক্ত ছবলে এই যুব সমাজ নষ্ট হয়ে যাক আম্মাজান, তা হতে দেওয়া যায় না আম্মাজান। চুপ, একদম চুপ। এই, মাস্টারকে ধর। ছেড়ে দে।
আম্মাজান, ওই মাস্টার, আম্মাজান, শান্তি নাই রে, শান্তি নাই। যা উপরে যাইয়ে গে শান্তি কইরা। আম্মাজান। আম্মাজান, ডিবি পুলিশ আছে। আম্মাজান পালিয়ে যাবে কোথায়? একদিন তোকে সূর্যের হাতে ধরা পড়তেই হবে। আম্মাজান ব্যাগটা আপনার জন্য গিফট পাঠিয়েছেন। আম্মাজানের এত বড় সাহস হয় কি করে যে আমি সূর্যকে টাকা দিয়ে কিনতে চাই? বেরিয়ে যাও তুমি। আর বলে দিও তোমার আম্মাজানকে সূর্য বাজারের পণ্য নয় যে টাকা দিয়ে সূর্যকে কিনবে। সূর্য হচ্ছে একটা দেশ, একটা জাতি। সূর্য, এতগুলো টাকা পাঠাইলাম, তুই আমার টাকার কোনো মূল্য দিলে না, আমার টাকাগুলো নিলে না। সূর্য, পকেট ভরার টাকা তোর মতন বড় বড় অফিসারকে আম্মা জানের পকেটে নিয়ে ঘুরি, আর তুই কি না? সূর্য, সূর্য, আমি আম্মা জান দেখে চিনলে না। আমি যে কত বড় আগুন তা তুই জানিস না সূর্য, তা তুই জানিস না। হ্যাঁ আম্মাজান, লিজা বানু বলো। এই তো মাত্র আসলাম দেশে। বস, ডিবি অফিসার সূর্য
আমার সব ছিনিয়ে ভিন্ন করে দিয়েছে। তাই? হ্যাঁ জানি, আমাকে বলতে হবে না, সবই তো জানি। সূর্য তোমাদেরকে তোমাদের আস্তানায় ধাওয়া করেছিল, তোমরা প্রাণে বেঁচে গিয়েছো। বস একটা কিছু করেন, বস একটা কিছু করেন। ওই সূর্য আমার ঘুম হারাম করে দিয়েছে, আমার ঘুম হারাম করে দিয়েছে। সূর্য সূর্য আমার ঘুম হারাম করে দিয়েছে। আমাকে চিনিস নি? তোর মতো অনেক বড় বড় অফিসার আমি আমার পকেটে নিয়ে ঘুরি। আমি আন্ডারওয়ার্ল্ডের ডন, রাজ করি আমি, আমার শাসন চলে সারা পৃথিবীতে। তুই আমার কথা শুনবি না? হ্যাঁ, তা কি হতে পারে? আমি দেখে নেব সূর্য, আমি তোর জীবনে আমি থালা মেরে দেব, থালা। আমার নাম হচ্ছে আউলা। মাথা নষ্ট রে, মাথা নষ্ট। সূর্য আমার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। ওই এমপি কে ফোন লাগায়, এমপি কে। ওই শালা বস এমপি সাহেবের সাথে কথা বলেন। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এমপি সাহেব, এতগুলা টাকা খরচ করে আপনাকে এমপি বানাইলাম। আপনাকে এমপি বানানোর জন্য আমার অন্তত 100 কোটি টাকা নাই। এতগুলা মানুষকে খুন করলাম আপনার এমপি বানানোর সময়, আর আপনি মিয়া আমার জন্য কিছুই করলেন না। তাহলে কেমনে হয়? কি মানে? আপনার ওই ইন্সপেক্টর সূর্য আমার ঘুম হারাম করে রেখেছে, আমার ঘুম হারাম করে ফেলেছে আপনার ওই ইন্সপেক্টর সূর্য। ওকে আপনি ক্লোজ করেন, ক্লোজ। বান্দরবন পাঠায় দেন ওই পুলারে। আমার আম্মাজান রেসে দৌড়তে ধাওয়া করছিল, আমার আস্তানা সে ভাঙ্গিয়া দিছে, আমার ব্যবসা বাণিজ্যের 12টা বাজিয়ে দিয়েছে সূর্য। কি যে বলবো আপনাকে, সে তো আমাকে নিজে অনেক যন্ত্রণা দিচ্ছে। সে আমার মনে হয় সে একটা বেয়াদব ছেলে। যাক, সে নাকি এটা বিশেষ ক্ষমতা নিয়ে এখানে আসছে। তো আপনি আপনার মতে কাজ করে যান, আমি আপনার সাথে আসছি। ওকে, আল্লাহ হাফেজ। সূর্য চলেছে কাপতে সঙ্গী বলে। কি হয়েছে তো চিল্লা চিল্লি কেন? স্যার, ওরা মেয়েদেরকে টিচিং করে স্যার রাস্তাঘাটে, ওদেরকে মেরে ফেলি স্যার।
ওকে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। স্যার আমাদের রক্ত স্যার স্যার আস্তে 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 ঠিক আছে ঠিক আছে স্যার আমাদের রক্ত স্যার স্যার আস্তে 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 এই তোদের যন্ত্রণায় তো আর পারছি না রে। তোরা কি জীবনে ভালো হবি না? হ্যাঁ, তোরা আজকে যে মেয়েদেরকে ডিস্টার্ব করস, আজকে ওই জায়গায় যদি তোদের বোন হতো, তোর বউ হইতো, তাইলে তুই কি করতি? হ্যাঁ, স্যার আমাদের মাফ করে দেন স্যার, আমরা আর কোনোদিন এই ধরনের ভুল করব না স্যার। স্যার আমরা তো আর একটি দিন করবই না, আর কাউকে করতে দেব না স্যার। ওকে গুড, ভেরি গুড। আজকের পর থেকে যদি তোরা কথা দিস যে ইফটিজিং আর করবি না, তাহলে বাংলাদেশ ইফটিজিং মুক্ত সমাজ করতে পারবে ইনশাল্লাহ। আমাদের মা বোনরা ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে, বোনরা স্কুলে ভালোভাবে যেতে পারবে। আমাদের স্লোগান একটাই থাকবে যে ইফটিজিং মুক্ত বাংলাদেশ করবো আমরা ইনশাল্লাহ। তাহলে আজকের পর থেকে তোরা কথা দে আর জীবনে কোনো ইফটিজিং করবি না। স্যার আজ থেকে আমরা শপথ নিলাম, আর কখনো কোনোদিন কাউকে ইফটিজিং করতে দেব না। কামাল ঠিক আছে, কাজীপাড়া মহল্লা নাকি কি সমস্যা হচ্ছে, একটা ছোট মেয়েকে নাকি বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি এটা দেখো তো কি সমস্যা, একটু দেখে আমাকে জানাইও কি হয় না হয়, শেষ করে চলে এসে। জি স্যার। Okay, go. মারে আজ স্কুলে যাওয়া লাগতো না। কেন বাজান? মারে আমরা হইলাম গরিব মানুষ, আমাকে তো লেখাপড়া লাগবো না। কি হয়েছে বাজান? পড়ালেখা করুম না মানে? কি হয়েছে বাজান? তুমি এরকম কথা কইতেছো কেন? মারে আজ মেহমান আইব তোমারে দেখতে, তোমারে বিয়া দিয়ে দিব। না বাজান, আমি পড়ালেখা করুম। আমার কি বিয়ার বয়স হয়েছে বাজান? আমি আরো পড়ালেখা করুম বাজান। এই কই গেলা রে, মায়ের ভিতরে নেও, সাজাইয়া দাও। না বাজান, আমি বিয়া বমু না বাজান, আমি পড়ালেখা করুম বাজান। না বাজান, বাজান আমি বসবো না বাজান বিয়া। বাজান কোন বাড়িতে একটা বাল্য বিবাহ হচ্ছে? বলছি স্যার যে কই বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, ওদিকে জি ওইদিকে। কি ব্যাপার রহিম চাচা? স্যার আপনারা বসেন, যান বসেন। না রহিম চাচা, আমরা বসতে আসি নাই। স্যার আমার বাঁচান স্যার, আমি পড়ালেখা করতে চাই স্যার, বাজান আমার বিয়া দিয়ে আসতেছে স্যার। আচ্ছা উঠো উঠো উঠো, আমি ব্যাপারটা দেখতেছি। যাও ঘরের ভিতরে যাও। আপনার এই স্কুলে পড়ুয়া মেয়েটারে বিয়ে দিতে যাচ্ছে? স্যার আমরা হইলো গরিব মানুষ স্যার, আমাকে তো লেখাপড়ার দরকার কি? তাই বলি কি একটা স্কুলে পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়ে দিবেন? আপনি কি জানেন না চাচা, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। আপনার বিরুদ্ধে তো কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। আপনাকে তো এখন আমরা ধরে নিয়ে যাব, এখন আপনি কি করবেন? স্যার আমি মূর্খ সূর্খ মানুষ স্যার, আমি কত কিছু বুঝি না স্যার। স্যার আমারে মাফ করে দেন স্যার। ভাই দাঁড়ান। ভাই রাস্তা এভাবে পেরোবেন না, আগে দেখবেন দুই সাইড কোনো দিকে গাড়ি আছে কিনা, তারপর রাস্তা পেরোবেন। আর সাথে মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন, ওনাদের হাত ধরে রাস্তা পেরোবেন, নচেত মেয়েরা এদিক সেদিক করে একটা দুর্ঘটনা করতে পারে। জি স্যার অবশ্যই, আমরা এদেশের মানুষ, আমরা সবাই সচেতন হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব। গুড, ভেরি গুড। আগে আমাদেরকে সচেতন হতে হবে, তারপর নিরাপদ সড়ককে বাস্তবায়ন করা সম্ভব হবে। কেমন আছে? ঠিক আছে, আম্মাজানের নতুন একটা আস্তানা খবর পাইছি, তো তাড়াতাড়ি পোস্ট রেডি করুন। ওকে স্যার, আম্মাজানকে করতে হবে। ওকে রেডি, গো।
নো সাউন্ড। এ আম্মা জান, বল তোর বস কে? তাড়াতাড়ি বল, বল বল তাড়াতাড়ি বল। তোর কি জীবনের একটু মায়া নেই? তাড়াতাড়ি তাড়াতাড়ি, নইলে কিন্তু তাড়াতাড়ি বলে ফেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি বলে ফেল, বলে ফেল। তোর জীবনের কি একটু মায়া নেই? এই অফিসার, আমাকে ছেড়ে দে। তাড়াতাড়ি আমার ছেড়ে দে, হাত বল। কিন্তু অনেক লম্বা। জানি, বল বল তাড়াতাড়ি বল। তোকে আমি বাড়ি গাড়ি সব করে দিব। তুই এই সূর্যকে কিনতে চাস? এই সূর্যকে? তোকে টাকা দিয়ে আমি এই সূর্য হচ্ছে সারা বাংলাদেশ। এই সূর্যকে কেনার মতো টাকা আম্মাজান তোর এখনো হয় নাই। তাড়াতাড়ি বল, নইলে ক্রস ফায়ার দিয়ে দিব। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এই ফায়ার রেডি? ঠিক আছে, বলতেছি বলতেছি। ও তো দেশের বাইরে চলে যাচ্ছে, কোথায় কোথায়? আমাদের আস্তানা থেকে। আমাকে নিয়ে চলুন। আমি সব- ওকে রেডি, কোমরে দড়ি বাঁধো। চল চল ওকে চল চল। ওকে গো। স্যার, ইয়েস, বলেন। আমি MRM মিডিয়া থেকে আসছি। কি বল? আমি আমাদের কিভাবে ধরছেন আমি কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? বলেন। এই আম্মাজানরা আপনারা কিভাবে ধরতে পারছেন একটু বলবেন আমাদের? পুলিশ পারে না এমন কিছু পৃথিবীর মধ্যে নেই। পুলিশের হাত অনেক লম্বা। এই সমস্ত আম্মাজানদেরকে কিভাবে শাস্তা করতে হয় পুলিশ ভালো করে জানে। ওরা পুলিশের কাছে বন্দী, ওরা নিজেকে মনে করে ওরাই সব, কিন্তু না, এটা ভুল। আপনারা ভালো করে এগুলা সমাজের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছায় দিবেন। আচ্ছা স্যার, এই সমস্ত মাদক ব্যবসায়ী বাংলার বুক থেকে আউট হয়ে যাবে। হ্যাঁ জি স্যার, আমি একটা কথা বলি স্যার, আমাদের সাথে আর কোনো লোক ধরতে পারছেন? অবশ্যই অনেকে ধরছি, আবার আরো ধরবো। যে বড় বড় লোক আছে সবাইকে আমরা ধরবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে ভালো একটা দেশে পরিণত করব। এই যে মাদকটা কি আপনারা কি বন্ধ করতে পারবেন? অবশ্যই পারবো না কেন, এই সমাজটাকে আমরা মাদক মুক্ত করবই। হ্যাঁ অবশ্যই, এটা আমাদের একমাত্র অঙ্গীকার। হ্যাঁ জি স্যার, এটা বন্ধ করলে আমরা ইনশাল্লাহ করব। উপর লেভেলের যারা আছে সবাইকে আমরা ধরবো, এক এক করে সবাইকে ধরছি। এই মাদককে বন্ধ করে আমরা এই দেশটাকে মুক্ত সমাজ করব ইনশাল্লাহ। ওকে গো। সালাম বস। আমি ডন, সারা পৃথিবীতে আমার আস্তানা, হাজার হাজার পোলাপাইন পালি আমি। আমার বুকের উপরে আগুন জ্বালাবে ওই সূর্য, আমার ব্যবসার 12টা বাজিয়ে দেবে। আমি কিছুই করতে পারতেছি না, মাথা নষ্ট রে, আমার মাথা নষ্ট। মরণ আমার ডাকে কেন? আমার কেমন জানি ভয় লাগতেছে। ওই ওই তোরা কথা বলিস না কেন? ওই তোরা কথা বলিস না কেন? মরণ আমারে ডাকে, আমার গায়ে কাঁপন উঠতেছে কেন? ওই কথা বলিস না কেন তোরা? কথা বলিস না কেন তোরা? মরণ কেন আমার ডাকবো? এই হাতে কেন কাঁপন উঠবো? এই হাত দিয়ে কত হালার জীবন নষ্ট করে দিলাম, এই হাত দিয়ে কতটি খুন করছি। ওই হিসাব কি আছে? ওই উপরওয়ালা উপরে বইয়া লীলা দেহে আমারে কি নিয়া নিবা তুমি উপরে? আমার সময় কি হয়ে গেছে? লীলা দেহ উপরে বয়া বয়া মানুষ কইরা পাঠাইছে আমাগুরে, আমরা আমাগু মতো ইচ্ছা মতো খেলা করতাম। মাটি দিয়া পুতুল কইরা আমাগুরে পাঠাইছে দুনিয়ায়। ঠিক আছে, তুমি উপরে বয়া বয়া খেলা করো, আমাগুরু নিয়া ইচ্ছা মতো বয়া বয়া ঢং করো আমাগুরু নিয়া, কোনো সমস্যা নাই। আমার বুকের জ্বালা যন্ত্রণা নিভিয়ে দাও তুমি। এত কষ্ট কেন দিয়েছ আমাকে?
টাকা পয়সা গাড়ি ভারী কিসের অভাব আমার? কোনো কিছুরই তো অভাব নেই। তবুও কেন এই বুকে এত যন্ত্রণা? তবুও কেন এই বুকে এত কষ্ট? কাকে বলবো আমার কষ্টের কথা? হাজার হাজার কোটি টাকার ব্যবসা করি আমি, সারা পৃথিবীতে আমার ব্যবসা। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আমি, ঢন আমি ঢন। আমি কেন শান্তি পাই না? এই তোরা কি কোনো কথা বলবি না? এই তুমি কোনো কথা বলবে না? আমার মাথা নষ্ট। আর তোমরা বাংলাদেশে সামান্য একটি দেশ, তার নাম বাংলাদেশ, এই দেশে থেকে তোমরা আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দেখতে পারলে না। আমার হিরোইনের চালান, আমার হিরোইনের চালান এই যুব সমাজের মধ্যে পৌঁছায় দিলে না। আমার ফ্যান্সি ডিল ইয়াং যুব সমাজের ঘরে ঘরে পৌঁছিয়ে দিলে না। আমার ইয়াবা মধ্যে, আমার ইয়াবা ফ্যান্সি ডিল মদ গাঁজা সব পৌঁছিয়ে দেওয়ার কথা। আমি এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিব না। ওই সূর্য নাকি প্রতিজ্ঞা করেছে মাদক মুক্ত একটি সুন্দর দেশ গড়বে। ওই সূর্য নাকি প্রতিজ্ঞা করেছে মুক্ত সমাজ উপহার দেবে এই বাংলাদেশের সরকারকে। আমি ওই সূর্যকে বলে দিতে চাই, মুক্ত সমাজ, মুক্ত সমাজ গড়বি তুই? না না না, তা তো হতে দিতে পারি না। তুই মুক্ত সমাজ গড়তে পারবি না। আমি 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 আউলা বেঁচে থাকতে পৃথিবীর বুকে। আমার এক ছোট্টবেলায় এক বন্ধু ছিল। ও একটা সময় আমার মতো খুব সাহসী ছিল। ও নাকি এখন গান লিখে, কবিতা লিখে, নাটক লিখে, ফিল্ম লিখে, সারা বাংলাদেশে নাকি ওর খুব নাম ডাক। ওর একটা গান সেদিন কে জানে আমাকে পাঠাইল। ওর নাম হচ্ছে এমআর মামুন শাহ। ওর একটা গান শুনবো এখন। আর গান তো বসে এখন টপ লেভেল আছে, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো। আমাদের মতো খারাপ লোকরা যদি ভালো হয়ে যায় তাহলে এই দেশের সমাজ আর খারাপ লোক থাকবে না। ঠিক আছে, সব বাদ। আমি এখন রিল্যাক্স মোডে গান শুনবো। গান রেডি করতে হবে। একটা রাটটা দে রে আমায়, টুকটুকিটা দে। একটা রাটটা দে রে আমায়, টুকটুকিটা দে। বাউলা মনে সাইদির গানে নেশা ধরেছে, বাউলা মনে সাইদির গানে নেশা ধরেছে। একটা রাটটা দে রে আমায়, টুকটুকিটা দে। একটা রাটটা দে রে আমায়, টুকটুকিটা দে। বাউলা মনে সাইদির গানে নেশা ধরেছে, বাউলা মনে সাইদির গানে নেশা ধরেছে। মজা পাইলাম রে, মজা পাইলাম। ভাটিয়ালি জারি সারি মুর্শিদি গান, সুর তুলিয়া দিলে আমার জোড়ায় মন প্রাণ, আমার জোড়ায় মন প্রাণ। ভাটিয়ালি জারি সারি মুর্শিদি গান, সুর তুলিয়া দিলে আমার জোড়ায় মন প্রাণ, আমার জোড়ায় মন প্রাণ।
বেহলাবাসী হারমোনিয়াম ঢোলে বাড়ি দে, বেহলাবাসী হারমোনিয়াম ঢোলে বাড়ি দে। বাউলা মনে সাইদির গানে নেশা ধরেছে, বাউলা মনে সাইদির গানে নেশা ধরেছে। রবি ঠাকুর, কাজী নজরুল, লালনের কথা, হাসন রাজা করিমের আছে হাজার ভক্ত শ্রোতা রে ভাই, হাজার ভক্ত শ্রোতা। কি কইলি? ব্যাড নিউজ আমি লাইক করি না, আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। গুড নিউজ আমি শুনতে চাই, গুড নিউজ। আম্মাজানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে ডিবি পুলিশ, ডিবি ইন্সপেক্টর সূর্য। ও এসপি কে ফোন লাগা, আম্মাজানকে ওই ডিবি অফিসার ধরে ফেলছে। ওই এসপি কে ফোন লাগা। জি খান সাহেব, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কি খবর, দেশে কবে আসেন? এই তো দেশে আসলাম মাত্র। আসতে না আসতে এতগুলা কাহিনী, মাসে মাসে এতগুলা টাকা নিচ্ছেন, কিন্তু কই আমার তো কোনো কাজ হচ্ছে না। মাস শেষ হইলে তো আমার মাসুরা নিতে তো ভাগই থাকে না। ঘুম ভাঙ্গুক বা না ভাঙ্গুক, মাস শেষ হইলে দরজার সামনে ফকিরের মতো দাঁড়িয়ে থাকেন। ওই ডিবি অফিসার সূর্য আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। আমার আস্তানা থেকে আমার আম্মাজানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি করছেন মেয়ে আপনি বসে বসে? ও ডিবি অফিসার সূর্য, ও তো ভাই স্পেশাল পাওয়ার নিয়ে আসছে উপর থেকে, ওকে তো কিছু করা যাচ্ছে না। ওই সূর্যকে ক্লোজ করে দেন, ক্লোজ। ও আমার ব্যবসার 12টা বাজিয়ে দিচ্ছে। আমি চাই ওই সূর্যকে আপনি ক্লোজ করে দিবেন, ক্লোজ। আমি আর কোনো কথা শুনতে চাই না। সূর্য আমার 12টা বাজিয়ে দিয়েছে, আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। দেখেন আপনি যা ভালো মনে করেন তাই করেন, আমার যতটুকু সহযোগিতা আছে আমি তা করব। সূর্য আমার মাথা নষ্ট করে দিয়েছে। আমি ওকে মেরে ফেলবো এসপি সাহেব, আমি ওকে মেরে ফেলবো। ঠিক আছে, আপনি আমার সাথে থাকবেন তো? ঠিক আছে, ওইটা আমি দেখে নেব, দেখে নেব। ওকে, আমি দেখে নেব। ওকে। ওই অফিসার, ওই অফিসার, আমার আম্মা জানকে কই রাখছিস তোরা? ওই অফিসার, তোর সূর্য অফিসার কোথায়? আমার আমার
আমার আম্মাজানকে অ্যারেস্ট করে দিত না? কোন জেলে আটকিয়ে রেখেছিস আমার আম্মাজানকে? আমার আম্মাজানকে বাংলাদেশের এমন কোন জেল নেই আমার আম্মাজানকে অ্যারেস্ট করে রাখতে পারে। ওই অফিসার, ওই বল, বাংলাদেশের এমন কোন জেল নেই আমার আম্মাজানকে অ্যারেস্ট করে রাখতে পারে। ওই সারা আন্ডার ওয়ার্ল্ডে আমি রাজ করি, সারা পৃথিবীতে আমি হাজার হাজার ফেডার বাহিনী তৈরি করি। মাদকের বিষাক্ত চুবলেই বাংলাদেশকে আমি তছনছ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছি। আমার ইয়াবার চালান, আমার ফেন্সিডিলের চালান, আমার হিরোইনের চালান, আমার গাজার চালান, তোদেরও ইন্সপেক্টর সূর্য আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। ওই শালা এমপি কে 100 কোটি টাকা খরচ করে এমপি বানিয়েছি। ওই শালা এমপি কে ফোন করে বলেছিলাম তোদের ওই সূর্যকে ক্লোজ করে দেওয়ার জন্য। ওই শালা এমপিও তোদের সূর্যের কাছে জিম্মি স্পেশাল পাওয়ার নিয়ে এসেছে। তোদের ডিবি অফিসার সূর্য আমার আম্মাজানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বল কোন জেলে রেখেছিস তোরা? খান, তুই একবার ছেড়ে দেখ আমারে। তুই আন্ডার ওয়ার্ল্ডের ডন হতে পারিস, কিন্তু দেখিস নি ডিবির পাওয়ার কতটুকু। একবার ছেড়ে দে ডন। আমি কোনো আওয়াজ শুনতে চাই না। আওয়াজ দিব আমি, আওয়াজ দিব সারা পৃথিবীতে, শুধু আমি। আমার সামনে কারো আওয়াজ চলবে না। ডন, তুই একবার ছেড়ে দেখ আমাকে, একবার ছেড়ে দেখ আমি কি করতে পারি। ডন! বস, ডিবি পুলিশেরা আছে। সবাই গাড়ি তুলো। স্যার, সালাম আলাইকুম স্যার। স্যারের সাথে কথা বলি। স্যার, আমরা একটা অপারেশনে যাওয়ার সময় আন্ডার ওয়ার্ল্ডের ডন আমাদেরকে অ্যাটাক করেছিল। আমরা স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই যে আম্মাজানকে আমরা অ্যারেস্ট করেছি বলে আমাকে ধরে নিয়ে অনেক মারধর করেছে স্যার। তারপর আমাদের বাহিনী এসে আমায় উদ্ধার করেছে স্যার। স্যার, আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আন্ডার ওয়ার্ল্ডের ডন নাকি বাহিরে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, আপনি ট্রেনিংটা শেষ করে তাড়াতাড়ি চলে আসেন স্যার। হ্যাঁ স্যার। বাংলাদেশে এসে শান্তিতে থাকতে পারলাম না আমি। ওই ফকিন্নির ফুলা সূর্য আবার গম হারাম করে দিয়েছে। তোরা থাকতে আমাকে শান্তি মতো থাকতে দিল না ওই ফকিন্নির ফুলা সূর্য। আন্ডার ওয়ার্ল্ডের ডন আমি, ডন। এক ছোট্টি একটি ছেলে বাংলাদেশে আমাকে শান্তিতে থাকতে দেয়নি। খোদার কসম, আমার বিদেশ থেকে দেশে ফিরে আমি ওরে কুকুরের মতো মেরে ফেলবো। তোদের মতো হাজার হাজার ক্রিকেটার বাহিনী আমি সারা বিশ্বে লালন করি। আজ সূর্যের জন্য বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি আমি। সূর্য নাকি আমাকে নাকি মেরে ফেলবো। ও আমাকে হুমকি দেয়। আন্ডার ওয়ার্ল্ডের ডন আমি, ডন। আমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গেলাম বাংলাদেশে। আমার টাকা পয়সা যেন নষ্ট না হয়। দিবস, আম্মাজানকে বলবি আমার মাদকের চালান, আমার হিরোইনের চালান, আমার গাজার চালান, আমার ফেন্সিডিলের চালানগুলো যেন বাংলাদেশের এই যুব সমাজের মধ্যে পৌঁছিয়ে দেয়। দিবস,
এই বাংলাদেশের যুব সমাজকে আমি ধ্বংস করে দিয়ে ছাড়বো। আমি হইলাম আউলা, গান শুনি শুধু ভাউলা। বাংলাদেশের গান শোনা হলো না আমার, ওই সূর্যের জন্য আমি ভাউলা গান শুনতে পারলাম না। চল। অপরাধ করে কেউ কোনোদিন চার পায়নি, আজও পাবে না। অপরাধের বিচার দুনিয়াতে বলো আখেরাতে বলো সবখানি হয়। হে যুব সমাজ, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। আর অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াও। মাদকের বিষাক্ত চুবল থেকে নিজেকে বাঁচাও, আর দেশ ও জাতিকে উপহার দাও মাদক মুক্ত সমাজ।